আজকে এই কাঁকড়ার সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করব। এই যে কাঁকড়া, এই যে কাঁকড়া আপনারা দেখতে পাচ্ছেন, তান্ত্রিক জগতে বা তন্ত্রমন্ত্র জগতে এর গুরুত্বপূর্ণ অপরিসীম। এর এক একটা অঙ্গ এবং পতঙ্গ সব কার্যকারী। এই যে আপনারা এই যে এটা দেখছেন, যে এই যে এর যে এই যে পাঞ্জা, এটাকে বলা হয় পাঞ্জা, দেখছেন কিভাবে রেগে যাচ্ছে। এই পাঞ্জা দিয়ে অনেক কিছু গুণ মারা হয় এবং বান মারা হয়, চালান কাটা হয়। আর এই যে আপনারা এই অংশটা দেখছেন, যেটা তীরবিদ্যা বলে। আমার কথাগুলো শুনে হয়তো যারা তন্ত্র লাইনে রয়েছেন তারা একমত হবেন। তো এই তীরের যে ফলা হয়, এই ফলা দিয়ে বা এই যে এইটুকু অংশ দিয়ে বান মারা হয়। এমনই এর গুরুত্বপূর্ণ রয়েছে এই কাঁকড়া। আর এই যে কাঁকড়ার যে এই যে এই অংশটা দেখছেন, মাথাটা দেখছেন, এই মাথাটা অনেক কার্যকারী এবং বিশেষ মন্ত্রের দ্বারা বশীকরণ বলেন বা উচ্চাটন বলেন, এর মাধ্যমেই হয়ে থাকে। তো আপনাদের এই তন্ত্র সাবর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি এই ধরনের অনেক কিছু তথ্য, অজানা এবং তন্ত্র মন্ত্র এবং যন্ত্র লাইনের এ সমস্ত অনেক কিছু এই কার্যকারী বা অজানা তথ্য জানাবো। আমার চ্যানেলে যুক্ত থাকেন। আর আরেকটা বিষয় আপনাদের মাঝে হাজির করব, যে সাবর মন্ত্র সম্পর্কে আমি আরও ভিডিও বানাবো। আর আজকে একটা এক্সাম্পল দিলাম। আর আমার ইউটিউব চ্যানেল, এই যে চ্যানেলটা তন্ত্র সাবর চ্যানেলটা, কোনো এডিটিং নয়, যা পাবেন রিয়েল এবং বাস্তব। আমার ভিডিওতে আপনি এডিটিং কোনো জিনিস পাবেন না। বা যাই হোক, আমি ওই সব কথা বাদ দিলাম। যেটা বলছিলাম, যে এর যে পাঞ্জা রয়েছে, এই পাঞ্জা দিয়ে আপনি উচ্চাটন করতে পারবেন, বশীকরণ করতে পারবেন। আর এই যে আঙুলের যে ইটা আছে না, এই যে এইটুকু অংশ, এই যে এইটা অংশ, এটা তীরের যে বান মারে, ওই তীরের মাধ্যমে সে ফলা তৈরি কাজে লাগে। এর বহুত গুণ রয়েছে, বহুত গুণ। যারা তন্ত্রমন্ত্র লাইনে রয়েছেন তারা বুঝে গেছেন আমি কি বলতে চাইছি। এই কাঁকড়ার খোলো, এই যে এই কাঁকড়ার এইটুকু অংশ দিয়ে অনেক কিছু হয়, অনেক কিছু এইটুকু অংশ দিয়ে। আর এই যে বাবা গো, দেখছেন কত রেগে গেছে। তো যাই হোক, আপনাদের দেখার উদ্দেশ্যে আমি ধরতে পারা যাচ্ছে না, আপনাদের দেখার উদ্দেশ্যে আমি জানালাম। তো যাই হোক, আমার তন্ত্র সাবর চ্যানেলে আপনারা যুক্ত হয়ে থাকেন। তো এই সমস্ত ভিডিও অবশ্যই আমি আরও জানাবো। আর সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্য, যে পশু পাখি বিষয় নিয়ে আমি আরও উপস্থাপনা করব। আমি এটাকে নদীতে ছেড়ে দিই। দেখছেন আমার সামনে বিরাট বড় একটা নদী। ছেড়ে দিলাম, দেখছেন চলে গেল কোথাও।